বাংলায় ক্রমশই বাড়ছে জঙ্গি কার্যকলাপ। ভিন রাজ্যে অপরাধ সংগঠিত করে এই রাজ্যে এসে নিরাপদে আশ্রয় নেয় জিহাদিরা। এই অভিযোগ বারবার করেছে বিরোধীরা। এবার তৃণমূল নেতা কুণাল ঘোষ বাংলাকে জিহাদি করিডোর বললেন। কুণাল ঘোষ সাংবাদিক বৈঠকে দাবি করেছেন, অনেক আগেই জিহাদিদের করিডোর ছিল বাংলা। কুণাল ঘোষের দাবি, বহুদিন আগে থেকেই যারা বাংলা শাসন করতেন তাদের আমল থেকেই জঙ্গিদের করিডোর হয়ে উঠেছিল বাংলা। উদাহরণ হিসেবে তিনি তুলে ধরেন বউবাজারে RDX বিস্ফোরণ, অসমে যাওয়ার পথে বরাহনগরে RDX ভর্তি ট্রাক উদ্ধারের ঘটনা। কুণালের দাবি, সীমান্ত পাহারা দেওয়ার কথা বিএসএফের। এই বিএসএফ কেন্দ্রীয় স্বরাষ্ট্র মন্ত্রকের অধীনে, তবুও সীমান্তে যদি ওপার থেকে কেউ এখানে এসে কোনো ঘটনা ঘটায়, তাহলে সেটা তো রাজ্য পুলিশ এবং গোয়েন্দারা সেটাকে আটকাবে। এটাই তাদের সাফল্য। একই সঙ্গে কুণাল বলেন যে কেন্দ্রীয় সরকারের নথিতে বলা হয়েছে ভারতের অন্তত 14টি রাজ্যে জঙ্গি গতিবিধি লক্ষ্য করা গিয়েছে। কুণালের দাবি, এর মধ্যে কিন্তু বিজেপি শাসিত রাজ্যও রয়েছে। সম্প্রতি পূর্ব বর্ধমানের কাঁকসা থেকে জঙ্গি যোগ রয়েছে এই সন্দেহে গ্রেফতার করা হয়েছে কলেজের প্রথম বর্ষের এক ছাত্রকে। সেই প্রসঙ্গেই এই মন্তব্য করেছেন কুণাল ঘোষ। কি বলছেন কুণাল ঘোষ, শোনাবো আপনাদের। এটার সঙ্গে রাজনীতির কোনো সম্পর্ক নেই। যদি জঙ্গি কানেকশনে কেউ কাজ করে থাকে এবং তাদের যদি পুলিশ ধরে থাকে, এটা তো পুলিশের সাফল্য, গোয়েন্দাদের সাফল্য। আমি মনে করিয়ে দিতে চাই বিজেপি, সিপিএম বা বাকিদের, যে মনে রাখবেন বহু যুগ আগে থেকে যখন বাংলায় অন্য দল শাসন করত, অন্য দল সরকার পরিচালনায় ছিল, তখন থেকেই কিন্তু জঙ্গিদের করিডোর হয়েছিল বাংলা। আমরা দেখেছি কিভাবে RDX বিস্ফোরণ হয়েছে বউবাজারে। আমরা দেখেছি আসামের জঙ্গিদের কাছে যাওয়ার পথে বরানগর থেকে ধরা পড়েছিল RDX বোঝাই ট্রাক। আমরা দেখেছি একের পর এক জঙ্গি তখন সেই সময়টা ধরা পড়েছে। তো এখন সেটা অনেক কমেছে এবং সেখানে যদি কেউ কোনোভাবে কোনো কানেকশনে যুক্ত থাকেন, প্রথম কথা, সীমানা পাহাড়ের দায়িত্ব হচ্ছে কেন্দ্রীয় সরকারের বিএসএফ এর, ওটা রাজ্য পুলিশ করে না। তারপরেও যদি ওই দিক থেকে এসে কেউ কিছু করে এবং রাজ্যের পুলিশ যদি ধরে থাকে, এটা 100% পুলিশের কৃতিত্ব। আর বিজেপি মনে রাখবেন, লোকসভায় আপনাদের, সংসদে আপনাদের কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রীর, আপনাদের দফতরে, স্বরাষ্ট্র মন্ত্রকের দফতরের যে স্টেটমেন্ট, তাতে বলা আছে ভারতবর্ষের অন্তত 14টা রাজ্যে কোনো না কোনো জঙ্গিদের গতিবিধি, করিডোর, বাসস্থান এর অস্তিত্ব পাওয়া গেছে 14টা রাজ্যে, এবং তার মধ্যে কিন্তু বিজেপি শাসিত রাজ্যও রয়েছে, এগুলো ভুলে যাবেন না। যদি তাকে কেউ কোনো বাইরের শক্তি, সে তো যদি কোনো খারাপ সঙ্গেও পড়ে, সে কাঁকসায় ভূমিষ্ঠ হলো, হাসপাতালে বা নার্সিংহোমে ভূমিষ্ঠ হয়ে সে দুম করে জঙ্গি হয়ে গেল, এরকম তো কিছু ঘটেনি। কোনো খারাপ লোকের চক্করে পড়তে হয়েছে, কোনো খারাপ লোক তাকে প্রভাবিত করেছে, সেগুলো দেশ বিরোধী বা মানবতা বিরোধী শক্তি। পুলিশ সেই নেটওয়ার্কগুলো থেকেই তো তার সন্ধান পেয়েছে। পুলিশ তো ভালো কাজ করেছে, পুলিশ তো ধরছে। সে যেখানকারই বাসিন্দা হোক, তাকে যারা ইনফ্লুয়েন্স করেছে তারাই তো আসল শক্তিটা। তো সেখান থেকে যদি পুলিশ এবং রাজ্য পুলিশ এবং গোয়েন্দা সেটাকে ধরে, সে তো পুলিশের ভালো কাজ। যদিও রবিবারই বর্ধমান শহরে ভোট পরবর্তী হিংসায় আক্রান্ত দলীয় কর্মীদের দেখতে গিয়ে রাজ্যের সন্ত্রাসের কার্যকলাপ সম্পর্কে মন্তব্য করেছিলেন শুভেন্দু অধিকারী। শুভেন্দু বলেছিলেন যে বাংলায় জঙ্গিদের সরকার চলছে, সেখানে নিষিদ্ধ জঙ্গি গোষ্ঠী সিমির সঙ্গে যুক্ত থাকা ইমরানকে রাজ্যসভায় পাঠানো হয়েছে। সাম্প্রতিক সম্প্রীতি নষ্ট করেন যিনি, সেই সিদ্দিকুল্লাহ চৌধুরী রাজ্য মন্ত্রিসভায় স্থান পান। রাজ্যের 72টি জায়গায় কাটা তারের বেড়ার জন্য বিএসএফকে জমি দেন না মুখ্যমন্ত্রী। শুভেন্দু বলেন যে এই 72টি জায়গায় যে কেউ বাংলাদেশ থেকে ঢুকতে পারেন। কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ নবান্নে এসে মিটিং পর্যন্ত করেছেন মুখ্যমন্ত্রীর সঙ্গে এই বিষয়ে, কিন্তু মুখ্যমন্ত্রী এখনো জমি দেননি। কি বলছেন শুভেন্দু অধিকারী, শোনাবো আপনাদের। জঙ্গিদেরই তো সরকার, সিমির সঙ্গে যুক্ত থাকা ইমরানকে রাজ্যসভায় পাঠায়। সাম্প্রদায়িক সম্প্রীতি নষ্ট করেন যিনি, তার সিদ্দিকুল্লাহ চৌধুরী রাজ্য মন্ত্রিসভায় স্থান পায়।
তা যোগ্যতারই তো সরকার, সরকারটা কি ভদ্রলোকের নাকি? 72টা জায়গায় বিএসএফ কে মেলা তৈরি করার জন্য কাঁটাতার দেওয়ার জন্য জমি দেয় না মুখ্যমন্ত্রী। ল্যান্ড অ্যাকুইজিশন তো কালেক্টরের হাতে। 72টা জায়গা উন্মুক্ত পশ্চিমবঙ্গে, যেখান দিয়ে যে কেউ বাংলাদেশ থেকে ঢুকতে পারেন, বেরোতে পারেন। স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহজি নবান্নতে এসে মিটিং করেছিলেন এই জন্য 2022 সালে, রিজিওনাল মিটিং। আমরা যখন জিজ্ঞেস করেছিলাম ওনাকে যে আপনি এসেছিলেন কেন, বলে আমার মূল উদ্দেশ্য ছিল এই মিটিংটাও করা, সাথে সাথে মুখ্যমন্ত্রীকে অনুরোধ করা যে দেশের স্বার্থে আপনি 72টা জায়গায় খোলা আছে, আপনি জমি দেন, বিএসএফ কাঁটাতার জুটতে পারছে না, প্রোটেক্টেড হচ্ছে না আমাদের দেশের সীমান্ত। এখনো যারা আপনাদের মধ্যে বা অন্য যারা তৃণমূলকে ভোট দেন, প্লিজ রিথিঙ্ক। কোন জায়গায় যাচ্ছে কল্পনাও করতে পারছেন না আগামী 10 বছর পরে কোথায় যাবে পশ্চিমবঙ্গ। তাই আমি তাদের পাশে থাকার অঙ্গীকার করে গেলাম এবং এটা ক্লোজলি মনিটরিং হবে। জেলা প্রেসিডেন্ট করছে, তার টিম কাজ করছে, আমিও পার্সোনালি মনিটরিং করব, করে আবার বুধবারের পরে বসা হবে বা আমার প্রতিনিধি আসুক, আমি আসি, কথা বলে বলে প্রত্যেককে, আমাদের এই বুথ কর্মীদেরকে আমরা বাঁচিয়ে রাখবো। তাদেরকে সবাইকে হয়তো বাড়ি ফিরিয়ে দেওয়ার পরিবেশ দিতে পারবো না পুলিশ সহযোগিতা না করলে, আমাদের লিমিটেশন আছে, কিন্তু তাদেরকে বাঁচিয়ে রাখার গুরুদায়িত্বটা আমাদের, আমরা করবো। কারণ তারা মাথা নত করতে চায় না। তৃণমূলের এখন দুটো কথা, ঝান্ডা ধরে স্যারেন্ডার করো, যেমন করেছে দক্ষিণ 24 পরগনার মথুরাপুরের কৃষ্ণপুরের গ্রাম পঞ্চায়েতকে, মাথা ভাঙাতে একটা পঞ্চায়েতকে কোচবিহারের, এখানে বলছে যে স্যারেন্ডার করে পতাকা ধরো। আর তৃণমূল মানেই তো টাকা নিতে হবে, চোর সবাই জানে। গরিব লোক হলে 30,000 50,000, আর একটু সচ্ছল হলে 2 লাখ 3 লাখ, আর একটু পয়সা বাড়ার লোক হলে 5 লাখ টাকা তাদের চাই। শুধু তাই নয়, এখানে যে রাইস মিলগুলোতে আছে যাদের লেবারদের বেতন অ্যাকাউন্টে ঢোকে, প্রভিডেন্ট ফান্ড কাটা হয়, বিজেপি করার অপরাধেও তাদের কাজকর্ম বন্ধ করা হয়েছে। সেটাও আমরা প্রথমে রাইস মিল অ্যাসোসিয়েশনকে জানাচ্ছি। তারা যদি এটা টেক আপ না করে তাহলে আমরা এটা আইনের আশ্রয় নিই। আপনাকে তো পুরো হিসাবটাই বললাম। 60 জন এখানে থাকেন, রাত্রিবাস করেন, আর এক্সট্রা 14 জন আত্মীয়র বাড়িতে থাকেন, এখানে পরিষেবাটা গ্রহণ করেন। আমরা বুধবার দিন কোর্ট যেহেতু একটা নির্দেশ দিয়েছে শুক্রবার, বুধবার তো কাছে, নকিং দ্য ডোর 26 তারিখ, যাতে ঢুকিয়ে দেওয়া হয় সে কথা বলেছেন। এবারে হাইকোর্টের ডিভিশন বেঞ্চের অর্ডার পুলিশ মানবে কিনা পুলিশের ব্যাপার। এখানে তো কোর্টকেও মানে না পশ্চিমবঙ্গে, ওই জন্য এই রাজ্যের মুখ্যমন্ত্রীকে 5 লক্ষ টাকা ফাইন জমা দিতে হয় কলকাতা হাইকোর্টে। সাবস্ক্রাইব করবেন আজ তাক বাংলার ইউটিউব চ্যানেলকে, ফলো করবেন হোয়াটসঅ্যাপ চ্যানেল।